হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। সো আজকে আমি আপনাদেরকে একটি নতুন বিষয় সম্পর্কে জানাবো। বিষয়টি হলো, আপনারা অনেকেই এসএসসির পরে আইএলটিএস দিতে চান বা আইএলটিএস করতে চান, কারণ আপনাদের স্বপ্নই থাকে বিদেশ যাওয়ার। কী জন্য বিদেশ যাওয়ার স্বপ্ন থাকে? কারণ বাংলাদেশের যে এখন বর্তমান সিস্টেমটা, এই সিস্টেমে বাংলাদেশে লেখাপড়া করার পরে চাকরি পাওয়াটা অনেকটাই টাফ। চাকরির জব সেক্টরটা অনেকটাই কঠিন। সেই ক্ষেত্রে আপনারা চাচ্ছেন যে খুবই অল্প সময়ে এবং সঠিকভাবে জীবনযাপন করার জন্য আপনারা বিদেশে যেতে চান আইএলটিএস করে। কিন্তু আইএলটিএসটা একটি বড় বাধা, বিশেষ করে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়েদের জন্য এই আইএলটিএসটা একটি বড় বাধা। বিশেষ করে এই বাধাটার মধ্যে সবচেয়ে বেশি বাধা হলো আপনাদের মানি বা টাকাটা বেশি ফ্যাক্ট করে আপনাদের মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তের ক্ষেত্রে। তারপরেও যারা অনেক কষ্ট করে টাকাটা জোগাড় করে আইএলটিএস এক্সামটা দিতে চান, আইএলটিএস পরীক্ষাটা দেবেন, তারা কিন্তু আগেই সঠিকভাবে প্রিপারেশন নিয়ে যান না। অনেকেই সেই ক্ষেত্রে দেখা যায় যে আইএলটিএস পরীক্ষা দেওয়ার পরে আপনার কাঙ্ক্ষিত স্কোরটা তুলতে পারেন না। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের একটা কথাই বলবো, আপনারা যারা আইএলটিএস প্রিপারেশন নিতে চাচ্ছেন বা আইএলটিএস এক্সাম দিতে চাচ্ছেন, আপনারা সঠিকভাবে জেনে ডেটা অ্যানালাইসিস করে আপনারা সঠিক তথ্য জেনে তারপরে আইএলটিএস এক্সামটা দেবেন। এবং আমার ব্যক্তিগত মত থাকবে যে আপনারা যদি আইএলটিএস পরীক্ষা বা এক্সাম দিতে চান, তাহলে আপনারা সর্বপ্রথম আইএলটিএস এক্সাম বা কোচিংয়ের জন্য কোনো ব্যাচে ভর্তি হবেন না। কারণ আপনারা যদি কোনো ব্যাচে ভর্তি হন, তাহলে ওইখান থেকে তো আপনাদের বেসিকটা শেখাবে না, ওইখান থেকে আপনাদের অ্যাডভান্সটা শিখিয়ে আপনাদের আইএলটিএস প্রিপারেশন এবং এক্সামের জন্য তৈরি করবে। তার চাইতে আপনারা একটা ভালো ডিসিশন হলো, আপনারা 3 মাস বা 2 মাস আগে থেকেই আইএলটিএস এক্সাম মানে কোর্সে ভর্তি হওয়ার 2 মাস বা 3 মাস আগে থেকে আপনারা সঠিক ভোকাবুলারি এবং আপনার ইউটিউব বা চ্যাটজিপিটির সাহায্যে বিভিন্ন আপনার বেসিক ইংলিশের যে বেসিকটা আছে, হ্যাঁ, আমি যেটা আপনাদের বলতেছিলাম, রাইটিং, লিসেনিং, রিডিং এবং স্পিকিং, এই চারটা ধাপের জন্য আপনার যে বেসিকগুলো আছে, আপনার চ্যাটজিপিটির সাহায্যে বা ইউটিউবের সাহায্যে ক্রমান্বয়ে এখানে ভালো ভালো অনেক টিচার এবং টিউটরের দ্বারা আপনারা ভালো ভালো ক্লাস করতে পারবেন। অনেকে আছে বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে থেকেও আপনাদের আইএলটিএস এক্সামের জন্য প্রিপারেশনের জন্য তৈরি করে। তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আপনারা কেউ হুটহাট করে কেউ আপনারা কোনো কোচিং সেন্টার বা কোনো এজেন্সির মাধ্যমে কোনোভাবে কোনো কিছু করবেন না। কারণ আপনাদের যেহেতু নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়ে, আপনাদের একবার পরীক্ষা দেওয়ার পরে যদি কাঙ্ক্ষিত স্কোর না তোলে, 2বার দেওয়ার ক্ষেত্রে আপনাদের সেই অ্যাবিলিটিটা থাকে না। এবং আপনারা যদি 3বার দিতে যান, 2বার বেলাও যদি না হয়, 3বার দিয়ে যান, তাহলে তো বোঝেন পরিবারে কি একটা প্যারা। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের বলবো, যদি আপনারা আইএলটিএস এক্সামটা দিতে চান, তাহলে আপনারা প্রথমে আইএলটিএস সম্পর্কে ডেটা অ্যানালাইসিস করবেন, ডেটা ক্যালকুলেশন করার পরে আপনারা সেই 3 মাস বা 2 মাস অনাক্রমে সেই আইএলটিএস সম্পর্কে জানার পরে 2 মাস থেকে 3 মাস আপনারা ইউটিউব বা চ্যাটজিপিটি দিয়ে আপনার ইংলিশের বেসিকটা, ভোকাবুলারি সহ ইংলিশের বেসিকটা আপনারা ওইখান থেকে শিখে নেবেন। শিখে নেওয়ার পরে আপনারা চাইলে এজেন্সিতে ভর্তি হতে পারেন, অথবা যদি আপনার অ্যাডভান্স থাকে তাহলে আপনারা ক্যামব্রিজ 1 থেকে 20 পর্যন্ত বই কিনে সেগুলো পড়তে পারেন, সেগুলো পড়িয়ে প্রিপারেশন নিতে পারেন। অথবা আইএলটিএসের ইউটিউবে কিন্তু আইএলটিএস অনেকগুলো কোর্স থাকে, সেগুলো দেখেও আপনারা ভিডিওর মাধ্যমে শিখতে পারে। তো আমি আপনাদেরকে বলবো, অবশ্যই যারা এসএসসির পর আইএলটিএস দিয়ে উন্নত রাষ্ট্রে যেতে চান, তারা প্রথম থেকে 1 বছর আগে থেকেই, বিদেশ যারা যেতে চান 1 বছর আগে থেকেই আপনারা প্রিপারেশন নেবেন, সব কিছুর প্রিপারেশন, ডকুমেন্টস রেডি প্রিপারেশন, আরও বিভিন্ন আনুষঙ্গিক প্রিপারেশন নেবেন। আমি আপনাদেরকে আমার একটি পরের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো কীভাবে আপনারা ডকুমেন্টসগুলো রেডি করবেন, বা ডকুমেন্টসগুলো কীভাবে কী লাগে, কী ডকুমেন্টস দিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন, সব কিছু আমি বিস্তারিত পরের ভিডিওতে বলবো। তো সেই পর্যন্ত আমার সাথে থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।